আপনাকে বুঝতে হবে এজাফত কাকে বলে। সহজ ভাষা আমরা এজাফত কাকে বলে কি বুঝলাম? এক ইসিমকে আরেক ইসিমের সাথে কি করা, আরেক ইসিমের করা। সহজ ভাবে এটা লিখে নেন। যদি একটি ইসিম অন্য একটি ইসিমের সাথে সম্বন্ধ যুক্ত হয়, প্রথমটিকে মুজাফ বলা হয়, দ্বিতীয়টিকে মুজাফ ইলাইহি বলা হয়। লিখে নেন। জি। এবার যার সাথে সম্বন্ধ করা হয়, যার সাথে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি, যার সাথে সম্বোধন করা হয় তাকে মুজাফ ইলাইহি বলা হয়, আর যাকে সম্বোধন করা হয় তাকে মুদাফ বলে, এইটাই কি মুরাক্কাবে তৌসিফি? এটাই তো মুরাক্কাবে তৌসিফি না, এটা মুরাক্কাবে ইজাফি বলে। মুরাক্কাবে ইজাফি। ইজাফি তাওসিফি হচ্ছে যেটা সিফাত, আমরা যে সিফাত করছি ওই সিফাত। জি জি, আচ্ছা আচ্ছা। নিসবা সুলতানা বুঝছেন নি? জি হুজুর। এটা কি বলেন, একটা ইসিম আর অন্য ইসিমের সাথে সম্বন্ধ, প্রথমটাকে কি বললেন? প্রথমটাকে কি বলে? বলা হয় মুজাফ, যেটা সম্বোধিত। আচ্ছা। আর দ্বিতীয়টিকে বলে মুদাফ ইলাইহি, যার সাথে সম্বোধন করা হয়। এখন উদাহরণ দিলে বুঝে যাবেন। এবার আমরা নিচের দিকে যাই। এই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন হাফিজুর রহমান। উর্দু ভাষায় প্রথমে মুজাফে ইলাইহি এবং পরে মুজাফকে শেখ থাকে, যেমন আল্লাহ কা ঘর। আল্লাহ কা ঘরের মধ্যে কোনটা মুজাফ, কোনটা মুজাফে ইলাইহি, কোনটা আলামতে ইজাফত? কে বলতে পারবে দেখি? আলামতে ইজাফত যেহেতু মুজাফের আলামতে ইজাফত হচ্ছে যেটা দুইটা ইসিমের মাঝে কি করবে, সংযোগ সড়ক তৈরি করে দিবে, যা অর্থাৎ দুইটা ইসিমের মাঝে যেটা সম্পর্ক তৈরি করবে সেটাই হচ্ছে যে আলামতে ইজাফত বা ইজাফতের নিদর্শন বা ইজাফতের চিহ্ন। এখানে কিভাবে বুঝতেছি আমরা আল্লাহ আকবার? এখানে ইজাফতের চিহ্ন কোনটা বা আলামতে ইজাফত কোনটা, বা এখানে মুজাফ কোনটা মুজাফ ইলাইহি কোনটা, সর্বমুস্তভাবে বলেন। না দেখে বলেন না, না দেখে নিচের লেখা পড়ে না বলে কাটা হচ্ছে ওই আলামতে ইজাফত। ভেরি গুড, সুন্দর। তারপর আর হচ্ছে আর আল্লাহটা কি? আল্লাহ তো হচ্ছে মুজাফ ইলাইহি। কেমনে মুজাফ ইলাইহি? এই প্রথমে আছে, যেহেতু আল্লাহর সম্বন্ধে বলতেছে। জি। সম্বোধন কার? আল্লাহ। যেহেতু আল্লাহর সম্বন্ধে বলতেছে, তাহলে আল্লাহ কি হবে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই তো মুজাফ ইলাইহি। জি। আর সম্বোধিত জিনিসটা কি? ঘর। কার ঘর? আল্লাহর ঘর। ঘরটাকে সম্বোধিত, ঘরটাকে উদ্দেশ্য, ঘরটাকে বোঝানো হচ্ছে, সেটা তাই সেটা মুজাফ। আর এখানে আলামতের ইজাফতের আলামত আমরা দেখতেছি উদাহরণ এখানে আল্লাহ মুজাফ ইলাইহি আর কা হচ্ছে আলামত ইজাফত। এটা মনে আলামত ইজাফত মানে ইজাফতের চিহ্ন। দেখি নিসবা সুলতানা আপনি বলেন তো কি বুঝলেন? একটি সিমের সাথে অন্য একটি সিম যুক্ত হলে তাকে হচ্ছে মুদাফ বলে, আর না প্রথম দিকে হচ্ছে মুদাফ বলে আর দ্বিতীয়টিকে মুদাফ ইলাইহি বলে। এটা মনে রাখবেন। যার সাথে সম্বোধন করা হয় তাকে মুদাফ ইলাইহি বলে, আর যাকে সম্বোধিত করা হয় যে বিষয়টিকে তাকে মুদাফ বলে। ভেরি গুড। বিষয়টার যেটা মূল, যিনি মূল বাক্যের মূল, সেটাই হচ্ছে কি? মুজাফ ইলাইহি। এবার আমরা আলামতে যেটা যুক্ত কথা কি? হ্যাঁ, আলামতে ইজাফতটা কি আমরা চোখ বন্ধ করে মুখস্থ রাখবো? হাফিজুর রহমান ভাই দেখি বলেন তো আলামতে ইজাফত কি? স্ক্রিন দেখে বলেন। কাকে কি? কাকে কি? কাকে কাকে কি? সুন্দর। কাকে কি?
তো এবার আসেন আলামতে এজাফতের আমরা ব্যবহারে আসি। স্ক্রিন কিন্তু ব্যবহারটা তো দেখেন। শেয়ার হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন কিন্তু শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। মানে আপনারা বলবেন না আল্লাহ আমি স্ক্রিন শেয়ার না করে বসে আছি, আপনারা কোথা থেকে বই থেকে পড়তেছেন? আমি স্ক্রিন থেকে দেখে বললাম না, হাফিজুর রহমান ভাইও বললেন না, সারওয়ার মুস্তাফা ভাই, ও ও সারওয়ার আচ্ছা আচ্ছা, মুস্তাফা ভাই, স্ক্রিন এখন আসছে। এই থেকে প্রমাণিত হচ্ছে হাফিজুর রহমান ভাই স্ক্রিন দেখে পড়ে না, হাফিজুর রহমান নিজের থেকে পড়ে। আপনি একটা অ্যাডভান্স কেমন স্ক্রিন দেখে পড়িয়েন, স্ক্রিন দেখে বললে সেটা নিয়ম, যেটা সেটা আসল নিয়ম। ও ও আচ্ছা আচ্ছা, না আমি আমি মনে করছি আপনি অফ রাখছেন। অফ রাখছি বুঝছি না, আমি কেন বুঝছি। অফ রাখবো? আমি খেয়াল রেখেছি, নিসবা সুলতান আপনি তো বুঝছেন না। আচ্ছা ও আসেন, আচ্ছা আচ্ছা। এবার আসেন দেখে আলামতে এজাফত জিনিসটা কি। দেখেন নিসবা সুলতান আপনি শুনতেছেন নি? জি হুজুর, জি, শুনতেছি। দেখেন মুজাফ যদি ওয়াহেদ মুজাক্কার হয় তবে তার পূর্বে কা বসে। মুজাফটি এটা এগুলো মনে রাখতে হবে। মুজাফটি জামা মুজাক্কার বা বহু বচন পুল্লিঙ্গ হলে তার পূর্বে কে বসে, এবং মুজাফটি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ চাই এক বচন হোক বা বহু বচন হোক, তার পূর্বে কি বসবে, তার পূর্বে কি বসবে, কি বসবে। যেমন জায়েদ কা বেটা। আচ্ছা আমাকে এবার সমস্ত ভাবে বুঝাই দেন, এখানে জায়েদ কা বেটা কেন হলো, আবার জায়েদ কে বেটে কেন হলো, জায়েদ কি বেটি কেন হলো, জায়েদ কি বেটিয়ে কেন হলো, আমাকে বুঝাই দেন। আপনি বুঝাই দিবেন, সবাই বুঝে নিবেন। এটাকে বলে আচ্ছা, জায়েদ তো জায়েদ তো হচ্ছে ওয়াহেদ মুজাক্কার। হুম জায়েদ ওয়াহেদ মুজাক্কারের জন্য কা কা বসছে। মুজাফটা আহ, জায়েদের কারণে কাপ বসছে যে। আচ্ছা, না না সরি, ভুল বলছি, কিভাবে কি বলতেছি, কি বলতেছেন? এই বেটা, কারণেই তো। বেটা, বেটা কি, বেটা, জি বেটা কি এক বচন না জি বহু জি। বচন? বেটা তো এক বচন। আপনি আরেকটু সহজ, আপনাকে আরেকটু সহজ করে দিই। স্ক্রিন, আপনি স্ক্রিন বরাবর চোখ নাকি আপনার বই বরাবর? আগে বল। জি, স্ক্রিন বরাবর। স্ক্রিন বরাবর হলে আপনি উদাহরণ বাংলাটা দেখেন ব্র্যাকেটে, জায়েদের ছেলে। জি, ছেলে কি ছেলে রা নাকি ছেলে? ছেলে, ছেলে এক বচন, ওয়াহেদ মুজাক্কার না জামা? ওয়াহেদ মুজাক্কার। তাইলে কি বসতেছে, মুজাফটি যদি এখানে মুজাহিদ কা বেটার মধ্যে কোনটা মুজাফ ইলাই, কোনটা এজাফত, কোনটা মুজাফ বলেন আপনি এবার। এজাফত তো হচ্ছে কা। মুজাফ ইলাই কোনটা? মুজাফফর হচ্ছে জায়েদ। কেমনে যায়, কেন মুজাফ ইলাই জায়েদ? আমরা তো বুঝতেছি জায়েদকে কেন্দ্র করে, এই জায়েদকে কেন্দ্র করে বলা হচ্ছে, সেটা দিন বুঝলাম, অর্থ দেখে বুঝলাম বা উদাহরণ দেখে বুঝলাম, কিন্তু আমাদের কায়দা কি বলে? হাফিজুর রহমান ভাই, আমাদের কায়দা কি বলে? কায়দা বলে হচ্ছে আপনার মুদাফ ইলাহি, যেটা মানে যার সম্পর্কে বলা হয় সেটা সে আগে আসবে, ভেরি আর গুড, মাশাআল্লাহ। যাকে বলা হয়। এটাই তো শুনতে চাইছিলাম, মাশাআল্লাহ, একদম কিন্তু এখানে আমার সমস্যা আছে। সমস্যা এখানে আমার পানি, সমস্যা পানি হয়ে যাবে, সমাধান। সমস্যা আছে। এটা তো মিললো না। কেন জায়েদ কা বেটা, জায়েদ কা বেটা এটা ঠিক আছে, জায়েদ ওয়াহেদ মুজাক্কার হ্যাঁ আলামতে কা বেটা, এটা একদম হ্যাঁ পরিষ্কার। বলছি, পরের তিনটা উদাহরণে তো পেঁচ লেগে গেল। এই যে পেঁচাই গেল, পরে পেঁচাই গেল, প- পেঁচাই তো যাবে, পেঁচটাকে ভাঙানোর জন্য আমি আসি তো, নাকি আমি নাই? আসিনি। তা পরে না না, এটা তো আছে, আপনি তো আচ্ছা এটা এখন ঠিক আছে, এখন আপনি কিন্তু আপনি আপনি গোলায়ের না, আপনি 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 শুধু, আপনাকে জায়েদকে বেটারকে দেখতে বলি না, আপনি জায়েদ কা বেটার দিকে দেখেন। আপনার কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে জায়েদ কা বেটা, জায়েদ কা বেটার মধ্যে আমরা কায়দা অনুযায়ী কি বলবো, মোজাফিল এটা কেন আগে আসছে? কারণ উর্দুতে নিসবা সুলতানা কথা বুঝতেছেন নি নাকি? বুঝতেছি হুজুর। তাইলে কায়দা অনুযায়ী জায়েদ কা বেটা হইছে, জায়েদ কি হইছে, কায়দা অনুযায়ী উর্দুতে মোজাফিলাই পরে হয়, ঠিক আছে? কায়দা অনুযায়ী উর্দুতে মুজাফিলে কি হয়, পরে হয়, ঠিক আছে? না না, উর্দুতে মুদাফ ইলাহি আগে বসবে যাকে সম্বন্ধ করা হয়। না আমার আর আমি যা আমি 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 মনে হয় আমি মনে হয় তাহলে
ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি? কি হবে? না, সালাম মুস্তাফা ভাই বলেন। কাছাকাছি। উর্দুতে মুজাফ ইলাই কি পরে হবে না আগে হবে? আগে হবে, আগে হবে। না, আমি তো মনে হয় পরে হবে। কি বলেন নিশপা সুলতানা, কি বলেন? আগে হবে হুজুর, হ্যাঁ, আগে হবে। আগে কেন আগে হবে। হবে? কারণ আমরা একটু আগেই পড়েছি উর্দু ভাষায় প্রথমে মুজাফ ইলাই পরে মুজাফ এসে থাকে। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাইলে ভুলায় ফেলবেন। এটা মুখস্থ রাখতে হবে। এবার দেখেন, এবার জায়েদ কাব, এটাতে আমরা বুঝলাম কি, প্রথম লাইনের আমরা উত্তর পেয়ে গেলাম। মুজাফটি ওয়াহিদ মুজাক্কর, এখানে বেটা মুজাফ এবং এটা ওয়াহিদ মুজাক্কর, সে কারণে তার পূর্বে কি হয়েছে, কাব বসছে। ঠিক আছে, কাব বসছে। এরপরে যেটাতে গোলায় ফেলছে আমাদের হাফিজুর রহমান ভাই, এবার হাফিজুর রহমান ভাই উত্তরটা করবেন, আমি বলতেছি আপনি বুঝাই দিচ্ছি। মুজাফতি জামা মুজাক্কার বহুবচন পুংলিঙ্গ হলে তার পূর্বে কে বসবে, কে বসে? তাইলে হাফিজুর রহমান ভাই আমাকে বলেন, জায়েদকে বেটের অর্থ কি, আগে আমাকে এটা বলুন। না, এইখানে আমার সমস্যা বাঁচতেছে, আটকায় যাইতেছে। এখানে তো আমার জিনিসটা কেমন লাগলো, আমি যদি জায়েদ কা বেটা মুহাইদ মুজাক্কার, আমি কা ব্যবহার করছি। কে আমরা জানি কে সম্মানজনক এবং মুয়ান্নাসে সম্মানজনক ক্ষেত্রে আমরা বা আপনার তো একটা যদি কায়দা আমরা জামা বলি, একটা কায়দা অনেক জায়গায় ব্যবহার হয়, প্রয়োগ হয়। এখন সম্মানজনক যদি আমি জায়গায় কে আসে, তাফঈলের ওজনে আসে। কোরআন কি, হ্যাঁ, এভাবে কোরআন কে হবে, কোরআনকে সূরা, এখন বা যদি বলি এখানে এখানে কোরআন শব্দটা মুয়ান্নাস মুজাক্কার দুইভাবে যায়, কিন্তু একটা কায়দা বিভিন্ন জায়গায় প্রয়োগ হয়, মাথায় রাখবেন। উর্দুতে একটা কায়দা বেশ কয়েক জায়গায় ব্যবহার হয়। তো সেক্ষেত্রে যখন যেভাবে কায়দা ব্যবহার হচ্ছে সেটা সে জায়গা থেকে বুঝতে হবে। উদাহরণ মনে রাখলে কাজ করতে পারবেন, বুঝতে পারবেন জিনিসটা। জায়েদকে না, যেমন এই জায়গায় লেখছে বেটে, জায়েদকে বেটে, এখানে বেটে হচ্ছে ছেলেরা, জমার কারণে যখন বেটে আছে তার কারণে তার পূর্বে কে বসছে, এটা হচ্ছে সোজা একদম সহজ কথা। এখানে কোরআনের পিছনে কোরআন আর জায়েদ এক না ভাই, কোরআন হচ্ছে পুস্তিকা, জায়েদ হচ্ছে একটা মানুষের নাম। আচ্ছা, তাহলে আমি যদি বলি এই যে মাদ্রাসোं के बेटे, মাদ্রাসা সমূহের ছেলেরা, মাদ্রাসার কি বেটে হয় না, মানে আমি যদি জামা করি, মানুষের বাচ্চা হয়। इंसान के बेटे, আসলাম के बेटे, আসলামের ছেলে। ইনসানও হবে না, এটা জামা হবে না। ইনসানও কেন হবে? আপনি মুজাফ দেখতেছেন না, মুজাফিলে কেন দেখতেছেন? ইনসানকে টার্গেট করবেন নাকি বেটাকে টার্গেট করবেন? আগে মুজাফ আসে না মুজাফিলে আসে? সহজ করবেন, বলে ফেলতেছেন কেন? আগে মুজাফিলে আসবে, তারপর মুজাফ আসবে, বুঝতে পারছেন? জায়েদ কে বেটে, আচ্ছা, বেটে কেন? কারণ জায়েদ হচ্ছে এখানে বেটে হচ্ছে জমা, যার কারণে তার পূর্বে কে বসছে। এবার আসেন, ক্লিয়ার হইছে হাফিজুর রহমান ভাই? ঠিক আছে, মানে আমি এমনি করতেছি না, বাহাস করতেছি না, কিন্তু মানে আপনি বাহাস করলে তো আপনি সেই জায়গায় নিজেই ডাউনফল হয়ে যাবে, বসে যাওয়ার তো সুযোগ নাই। কারণ এই জিনিসটা তো কায়দা তো স্পষ্ট আপনার চোখের সামনে। আচ্ছা, কে যখন আপনি দেখছেন, এখানে যখন লেখা আছে আলামতে ইজাফতের ব্যবহারটা 1 নম্বর কায়দা এটা। মুজাফটা যদি ওয়াহিদ মুজাক্কার হয় তার পূর্বে কা বসবে, আর মুজাফটা যদি জামা মুজাক্কার হয় তবে তার পূর্বে কে বসবে। এবং মুজাফটা এই আপনি এখন আগে ওয়াহিদ মুজাক্কার, আপনি মুজাক্কারের ক্লাস শেষ করেন, মুয়ান্নাস আসেন। এবার মুজাক্কারের এটা মুজাহিদ মুজাক্কার, আচ্ছা, এখানে পুরুষের কাজ কথা চলতেছে, এখানে মেয়ের কথা চলতেছে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি বুঝেন জায়েদের ছেলেরা, এই জিজ্ঞেস করতে হবে। আপনার যত প্রশ্ন আছে, প্রশ্ন মনে রাখলে তো আসলে এই মনের ভিতর একটা থেকে যায়, মানে দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে। আপনি এখন ক্লিয়ার হইছেন, আপনার দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। জিজ্ঞাসা করবেন, আমি এটাকে কখনো
অতিরিক্ত মনে করেন, এটা আপনাদের কাজ, যে আপনারা জিজ্ঞাসা করবেন। এই হচ্ছে কথা। তো জায়েদের ছেলেরা দেখেন জি তারপরে কি বলতেছে, এখন বুঝছেন নি? জি বুঝছি বুঝছি। হ্যাঁ, এবার আসেন মেয়ের পর্বে। এটা ছেলের পর্ব গেল। মুজাফটা যদি কি হয়, মুয়ান্নাস হয়, স্ত্রীলিঙ্গ হয়, চাই এক বচন হোক বা বহু বচন হোক, এই জায়গাটা বুঝতে হবে। তার পূর্বে কি বসবে, তার পূর্বে কি কি বসবে, কি 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 বাস। এবার দেখেন, এবার আমাকে এই দুইটা উদাহরণ দিয়ে হাফিজুর রহমান ভাই বুঝাই দেন তো, জায়েদ কি বেটিয়া আর জায়েদ কি বেটি। ইসমাত কি কঠিন লাগতেছে নাকি আপনার কাছে? না অনেক কঠিন লাগতেছে নাকি? কেন? ছিল। হ্যাঁ, বুঝতেছেন নি নাকি? বুঝতেছি তো। এটা তো একদম সহজ বুঝার কথা। এই একদম উনি এটা যে, সহজ আছে। জি উনি যেভাবে এই যে প্রশ্ন করলেন, আশা করি সবার উত্তর হয়ে গেছে। স্যার আর সবাই আপনি চুপচাপ কেন? আপনি মনে হয় বুঝে ফেলছেন, তাহলে আমাদের উদ্দেশ্যে একটু ওয়াজ টাজ করেন আপনি। হ্যাঁ, আমি শুনতেছি আর কি আপনাদের কথা। আপনি বুঝছেন নি শুনলে হবে না, তখন আবার বলবেন আমি বুঝি নাই, না ওইটা জানি এছিল এগুলো ওয়াজ না, বুঝতে ওয়াজ পারছি। করা জায়েজ আছে কিন্তু আওয়াজ করা না জায়েজ। আচ্ছা। এখন এটা আওয়াজ না হইলে, এখন অন্ততপক্ষে ওয়াজ করতে আমি তো চাচ্ছি আপনারা এখানে ওয়াজ করেন। যেমন আমাদের হাফিজুর রহমান ভাই মাশাআল্লাহ দেখতে ভালো ওয়াজ করতেছেন। আপনি ওয়াজ করা দরকার, কারণ আপনার থেকেও শোনা দরকার আমার, আপনি কতটুকু বুঝতেছেন। আচ্ছা এবার আসেন দেখি হাফিজুর রহমান ভাই আমাকে বুঝাই দেন, জায়েদ কি বেটি কি, জায়েদ কি বেটি আর কি বলেন। আচ্ছা, এখানে ওই জায়েদ কি বেটি যদি হয় এটা সহজ হিসাব। মুদাফ ইলাহি এখানে হচ্ছে হলো আপনার মুদাফ মানে যার সম্বন্ধে বলা হচ্ছে সে হচ্ছে হলো মুয়ান্নাস। হ্যাঁ, যার সামনে বলা হচ্ছে সে হলো মুয়ান্নাস, আর যে বিষয়টিকে বলা হলো সেটা হলো সেটা মুজাক্কার, ঠিক আছে। আর যার সম্বন্ধে বলা হচ্ছে জায়েদ কি বেটিয়া, এটা হলো মুয়ান্নাস, এই জন্য এটা কি আসছে, ইজাফাত আলামতটা কি আসছে। হ্যাঁ, এই বেটিয়া থেকে না, বেটিয়াতেও একই কেন হলো? এটা জমার কারণে কি আসছে। জমার কারণে কি আসছে, কায়দাটা হ্যাঁ, কি ছিল বলেন, দেখে দেখে বলেন। আমি তো কলম বলেন, আচ্ছা, বলেন না। কায়দাটা ছিল আহা, মুদাফ। আপনি এখান থেকে পড়েন, আপনি স্ক্রিনে দেখতেছেন, আপনি বই দিকে দেখেন, স্ক্রিনে তাকান, পড়েন পড়েন। মুদাফটি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, চাই ওয়াহেদ হোক বা জমা হোক, ওয়াহেদ জমাতে নিচ্ছেন কেন? আপনি বাংলাটা পড়েন, এক বচন হোক বা বহুবচন হোক হ্যাঁ হলে তার পূর্বে কি বসবে। আচ্ছা, এখন আফুম 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 বাস আফুম আফুম জেদ্দান। বাস না আসিফ ইনশাআল্লাহ। تفضل يا اخي الكريم ان شاء الله خيرا جدا لك الحمد لله। আপনার এই মশওয়ারাগুলো ভালো লাগে। উর্দুতে মুবাহাসা বলে না, উর্দুতে মশওয়ারা বলা যায়। যখন আরবিতে যাবেন তখন বলবে মুবাহাসা বা বাহস। আচ্ছা আসেন, এবার আমরা প্রথম ক্যাটাতে শেষ করলাম, সবাই ক্লিয়ার নি? সরল মুস্তফা ভাই, এই দ্বিতীয়টা কিন্তু সরল মুস্তফা ভাই থেকে বুঝতে হবে। এবার দ্বিতীয়টাতে আসি, আমাদের সময় দূর আছে। হ্যাঁ, কয় মিনিট আছে? হাই 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 12 মিনিট 12 মিনিট সময় শেষ। সময় শেষ। আমি তো নতুন রেকর্ড ঢোকাতে আমি মনে করছি সময় আছে। আচ্ছা যাক, আপনার এখানে যদি মুজাফ ইলাইহি জমির হয় তবে এই আপনি পড়েন না এগুলো তো আমি পড়ানো, এগুলো তো আমি বুঝাই দিব। যদি মুজাফ ইলাইহি জমির হয় তবে অবস্থানটি জমিরটি অবস্থান অনুযায়ী জামিরটি রি রে রা এবং না না নে নি হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, যেমন মেরা লাড়কা আমার ছেলে, আমার এই যে র, মেরে লাড়কে আমার ছেলেরা, জমার কারণে মেরি লাড়কি আমার মেয়ে। আচ্ছা, আপনার লাড়কা ছেলে, আপনার কেন ওই যে না নে নি, আপনার লড়কে, আপনার লাড়কে, আপনি লাড়কি, ওই আপনি কোথা থেকে? আপনি এই নি থেকে গেল। আচ্ছা গেল, আমরা আজকে এজাফতটা দিলে ভালো করে বুঝি। আপনি দেখেন, এছাড়াও 3 নম্বর পরে এছাড়াও মুদাফটি যদি সম্মানিত বা বস্তু হয় আলামতে আপনি অন্তর্গত
সম্মানিত ব্যক্তি বা বস্তু হয়। সম্মানিত বা ব্যক্তি বা আচ্ছা বস্তু দাঁড়ান, হয়। এটা দাঁড়ান, নিসবা সুলতানা সরর মুস্তফা বুঝছেনই বলে না। জি বুঝতে পারছি। আহা, নিসবা সুলতানা বুঝছেননি, কি হুজুর? ঠিক আছে। এরপরে 3 নাম্বার বলেন, 3 নাম্বার বলেন। আচ্ছা, আলামতে ইজাফতি কে এবং আপনি বুঝতে পারেন তাফঈলের, না, এছাড়াও 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 মুদাফটি যদি সম্মানিত ব্যক্তি বা বস্তু হয়, আলামতে ইজাফতি কি এবং তাফিলে বাবে তাফিলের ওজনে আসলে অধিকাংশ সময় কি ব্যবহার হয়, যেমন খোদা কি, খোদা কি কালাম, হ্যাঁ, খোদা আল্লাহর কে বাণী, কালাম, খোদা কে কালাম। খোদা কে কালাম, কোরআন কে তাফসির, হুম। কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, কোরআন আচ্ছা, কি। এবার আমাকে বুঝাই দেন কোরআন কি তাফসীর কেন হলো, আবার খোদা কে কালাম কেন, এটা নিসবা সুলতানা বুঝাই দেন। উদাহরণ দেখে বলেন না, এগুলো আপনারা শিখতে হবে না, শুধু আমি এই করাই গেলে তো হবে না। করেন। কই কই তাহলে বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি শেষ করে দেন, 9 মিনিট আছে আর, মানে অপেক্ষা করিয়েন না। আচ্ছা দেখেন, আহ, এছাড়াও না উনি বলছিল মনে হয় নেটওয়ার্কের সমস্যা। এটা কি, হইতে এটা পারে। হলো দেখেন সোজা সোজা বুঝে নেন। খোদাকে কালাম, খোদাটা কি সম্মানিত না, নামটা কি, জি জি, এই খোদা। কারণে কি হয়েছে তাফঈল, এই এ- এ- কারণে এজাফতটা কি হয়েছে, কে হয়েছে, ওই কে? কে হইছে, কে কে কে। হয়েছে, ঠিক আছে, কে হয়েছে। জি এবং জি এবং তাফঈলের ওজনে আসলে অধিকাংশ সময় কি হয়, এখানে মুজাফটা কোরআন কি তাফসীরের মধ্যে, কোরআন কি তাফসীরে মুজাফ করতে এখানে বলা। মুদাফ হলো ওই যে যেটা যেটা পরে আসছে, তাফসির। বলেন না তাফসীর, তাহলে তাফসীরটা কি ওখানে তাফসির, আসছে। তাফসির, আর তাফসিরটা হচ্ছে হলো এখানে মুয়ান্নাস, ওই হিসাবে এটা কি আসছে। আরে আল্লাহ, আর তাফসীরটা তাফঈলের ওজনে আসছে, তাফিলের হিসাব করার দরকার নাই। আগের শব্দ হিসাব করবেন না, পরের শব্দ হিসাব করবেন, মুজাফ দিয়ে কাজ এখানে, মুজাফ আচ্ছা দিয়ে আচ্ছা, ভাবার দরকার নেই। ওই বাবে তাফিলের ওজন আসছে, এই জন্য এটা এটা হয়েছে। জি জি, তাফসিরুন কিসের ওজন, তাফসিরুন, বাবে তাফিল, তাফসিরু তাফঈল, তাফিলুন। কোরআন কি তাফসীর, তাই কি আসছে কেন, কারণ তাফসীর শব্দটা তাফঈলের ওজন আসার কারণে কে এর জায়গায় কি হয়ে গেছে। আচ্ছা, হুজুর, হুজুর তাফিল মানে কি? তাফঈল তাফঈল ফাইল থেকে আর কি, ওজন ওজন ওজন, বুঝতে পারছেন। ওজন মানে সাইজ, এই সাইজের হবে, এই আকারের হবে। মানে তাফঈলুনের মোটামুটি আপনাকে বুঝতে হবে তাফসীর শব্দটা ওজনটা কি, ওজন মানে সমতুল, মানে দোনোটার ছন্দটা উচ্চারণটা একই রকম হচ্ছে কিনা দেখেন আপনি। তাফসীর, তাফঈল, মনে করেন না পংক্তি পংক্তি কবিতার ছন্দের মতো, সহজ করে দিয়েছি। জি জি নিসবা সুলতানা, ছন্দ মিলছে, জি হুজুর, তাফসীর তাফঈলের মধ্যে ছন্দ মিলছে। মিলছে। এই যখন ছন্দ মিলছে তখন বুঝবেন এটা কি, তাফঈলের ওজনে যখন আসছে তখন বলতে হবে এটা কি। এই 4 নম্বর, এটা তো আপনারা জানেন না, এটা আপনাদের দরকারও নাই। এবার আসেন, এই আপনাদের 3টা কায়দা আমাকে মুখস্থ বলতে হবে, আলামত ইজাফতের এই 3টা রুলস আপনাদের জন্য যথেষ্ট, ঠিক আছে, ক্লিয়ার। জি জি। এবার আসেন জিন্স, এবার আমরা জিন্সের মধ্যে এত কঠিনে যাব না, কি 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 পড়বো আগে সেটা কয় মিনিট আছে হাফিজুর রহমান ভাই বলে রাখেন। 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট। 6 মিনিট হবে, সমস্যা নেই, আমি মূল জিনিসটা বুঝাই দিব। জিন্স কি, জিন্স মানে যা দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় কোনো কিছু বোঝায় তাকে জিন্স বা লিঙ্গ বলে। জিন্স মানে লিঙ্গ, এখন লিঙ্গটা মেয়েও হইতে পারে ছেলেরও হইতে পারে, সোজা কথা জিন্স মানে কি, লিঙ্গ যা দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় কোনো কিছু বোঝায়, এটা মুযাক্কার পুংলিঙ্গ মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। জিন্স কাকে বলে এটাও পড়া থাকবে, কত প্রকার কি পড়া থাকবে, আলামত ইজাফতের পুরোটা পড়া থাকবে, জাস্ট 4 নম্বরটা বাদে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা।
4 নম্বর জি রুলস বাদে বাকি সব করা থাকবে এবং জিন্স কাকে বলে কয় প্রকার থাকবে এবং মুজাক্কার কাকে বলে মুয়ান্নাস কাকে বলে নিসবা সুলতানের দিকে বলতো মুজাক্কার কাকে বলে মুয়ান্নাস কাকে বলে দেখে দেখে মুজাক্কার হচ্ছে যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় কোনো কিছু বোঝায় তাকে মুজাক্কার বলে, যেমন যেমন মার্দ, লড়কা। ভেরি গুড মার্দ, মুয়ান্নাস কাকে লড়কা। বলে তারপর মুয়ান্নাস হচ্ছে যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় কোনো কিছু বোঝায় তাকে মুয়ান্নাস বলে, যেমন আদাত। হ্যাঁ না, আদাত আদাত হবে औरत যেটা, औरत এটা কি? औरत, হ্যাঁ, औरत, लड़की। গেল আর শুনেন এটা পড়া এটাও পড়া থাকবে হাফিজুর রহমান ভাই খেয়াল করেন সারুল মুস্তফা ভাই পড়া কিন্তু ইয়াতে হাফিজুর রহমান ভাই টেলিগ্রাম ঠিক হয়েছে জি ইনশাআল্লাহ কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ, ইয়া লিখে মুস্তফা ভাই লিখে দিয়ে না নিসবা সুলতানা লিখে দিবেন নিসবা সুলতানা লিখে দিবেন আর কয় মিনিট আছে 4 মিনিট সরোয়ার ভাই হোক বা নিসবা সুলতানা যে পারে নিসবা সুলতানা একটু সুন্দর করে লিখে দেয় সরোয়ার মুস্তফা ভাইয়ের লেখাটা 3 পৃষ্ঠার এরকম লিখলে হবে না বুঝছেন স্পষ্ট করে লিখে দিবেন মজদার আমাদের প্রয়োজন নেই মজদার আমরা পড়ব না আচ্ছা সিফাতও পড়ব না একদম সহজ আমরা আমাদের ফেলও লাগবে না কি লাগবে বলি এটাও 4 নম্বরও লাগবে না 5 নম্বরও লাগবে না 6 নম্বর লাগবে না আমরা এরপরে যাব ইসিমে মোস্ট ইম্পর্টেন্ট ইসিম ইসিম জিন্স তথা জাতি ভিত্তিতে ইসিম দুই প্রকার আপনারা ইসিম কাকে বলে এটাও দেখে আসবেন ঠিক আছে এটাও পড়ে থাকবেন ইসিম মুজাক্কার মুয়ান্নাস কয় প্রকার হাকিকি গায়রে হাকিকি কাকে বলে এটা আপনারা দেখে পড়ে নেবেন আপনারা মুজাক্কার এবং মুজাক্কার ও মুয়ান্নাস হাকিকি এটা আবার দুই প্রকার মুজাক্কার হাকিকি মুয়ান্নাস হাকিকি আবার আছে মুজাক্কার ও মুয়ান্নাস গায়রে হাকিকি কাকে বলে গায়রে হাকিকি আবার দুই প্রকার কিয়াস এবং সামাই বাস আলামতগুলো পরে ক্লাসে পড়ব আমরা মুজাক্কার এবং মুয়ান্নাসের আলামত তারপরে হচ্ছে যে আপনার ফেলে মুজারে অর্থাৎ ফেল এই তারপর হচ্ছে যে হরফ শেষ আমাদের আর 3টা ক্লাস আমাদের জন্য তারা খুশি হয়েছে তো জি পড়া সামাই কিয়াসি থাকবে আলামতগুলো বাদে আলামতগুলো দরকার না আপনারা এগুলো শিখে আসবেন সামাই কিয়াসি কাকে বলে ইসিমে আপনার ইসিমের জিন্স কত প্রকার জাতির ভিত্তিতে জিন্স ইসিম দুই প্রকার হ্যাঁ মুজাক্কার মুয়ান্নাস এগুলো সহ আমাদের তারপরে কি থাকবে কি বলছি স্যার কি বলছি হাফিজুর রহমান ভাই জিন্সের ইসিম থাকবে ইসিমের মধ্যে জিন্স কত প্রকার আবার শুধু জিন্স কাকে বলে জিন্স কত প্রকার আবার ইসিম কাকে বলা হয় জিন্সের মধ্যে ইসিম কত প্রকার জি 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 এটা আলামতে ইসিম বাদ মুজাক্কার আমরা মুজাক্কারে হাকিকি মুয়ান্নাস হাকিকি গায়রে হাকিকি কাকে বলে কত প্রকার যা আছে সেগুলো শিখবো কিন্তু আলামতগুলো বাদে ঠিক আছে ইসমাত সুলতানা বুঝছেন জি আর হচ্ছে করা থাকবে আলামতে ইজাফা যাই হোক আমাদের সময়ের মধ্যে শেষ হলো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমাদের আর কয়টা 3টা হবে না আর 3টা ক্লাস হবে আজকে 25টা ক্লাস হবে মোটামুটি আচ্ছা আর 3টা হয়েছে আজকে বাদে আর 3টা বাকি আছে 25টা আজকে 22টা তো আর 3টা আর কি হয় 3টার পর পরীক্ষা আচ্ছা সবাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম জি